পর্দায় থাকা হিরোদের দেখলে তো সবাই সেলফি তুলতে চায়, কিন্তু নারায়ণগঞ্জে আমাদের একজন হিরো আছে যিনি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের ঋত্বিক সাদ্দাম শিহাব। পরপর 3বার তার নাচের সময় মিউজিক সিস্টেমটা কেন অফ হয়ে গেছিল এই প্রশ্নটা কিন্তু রয়েছে। জাদুঘরের জাদু দেখে কি বুঝলেন সেটা ভিডিও দেখে জানাবেন। তবে আমার প্রশ্ন হচ্ছে দ্য নাইট ট্রেন কি আজকে পারবে এতগুলো মানুষের সামনে নিজেদের বেস্টটা দিয়ে সবার মন কাটতে? অবশ্য নারায়ণগঞ্জের পোলাপেন বলে কথা, একটু স্পেশাল তো হবেই। যাই হোক, জাদুঘরের হাতে কতটা জাদু ছিল জানি না, কিন্তু আমাদের কাশীপুরের বাবুল ভাই আর নাচে কিন্তু সবাই জাদুতে পাগল হয়ে গেছে। গানটা একটু বলি। বুকে চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। দাঁড়ান, মঞ্চে যদি এরকম গান শুনে আপনার বুকে চিনচিন ব্যথা লাগে আর নাচতে ইচ্ছা করে, ইচ্ছা মতো নেচে নিবেন, কারণ যদি নাচেন তাইলেই কিন্তু অভিনেতাদের হাতে পেতে পারেন স্পেশাল পুরস্কার। না, মেয়েদের মন পরিষ্কার, কারণ ঘন ঘন মন বদলাইলে পরিষ্কার তো হবে। শুধু মেয়েদেরই না, ছেলেদের মনও নরম হয় মাঝে মাঝে, এটা দেখলেই বুঝবেন। ছেলে যার বউ মারা যায় 5 বছরের বাচ্চাকে সে একদিন পর কিভাবে কাজ করে বলেন, এই অনুষ্ঠানে তো সব কাজ করছে। তারপরে আপনারা 2000 ব্যাচের 1045 কথা দিয়েছিলাম বিকালের পার্ট নিয়ে আসবো, তো এসেই পড়লাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এক্সপিরিয়েন্স উইথ আখির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আর আজকের ভিডিওটা আমার জন্য অনেক অনেক স্পেশাল। গতকালকে আমি দেওবক হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের যে 100 বছর পূর্তির সেলিব্রেশনটা, সেটার যে ফার্স্ট ব্লগ, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগটা আমি শেয়ার করে ফেলেছি অলরেডি, আলহামদুলিল্লাহ। এবং সেই ভিডিওতে কিন্তু আমি এই আমার নতুন পেজে প্রথমবারের মতো মাশাল্লাহ ভালো ভিউ পেয়েছি। এসেছিল অভিনেতা ইন্তু রতীশ, অনেকে ওনার নাটক দেখেন বা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন, এবং তিনি বিভিন্ন জায়গায় উপস্থাপনা করে থাকে। আর আমাদের দ্য নাইট ট্রেনের যে ব্যান্ড, এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের পোলাপাইনদের বড় এই মঞ্চে পারফর্ম করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। তো আমি তাদেরকে একটু চেয়ার আপ করে আসলাম। তার আগে দেখেন আমাদের নারায়ণগঞ্জের ঋত্বিক ভাইয়ার যে ভিডিওগুলা, মানে ডান্স স্টেপসগুলা সবাই এত পছন্দ করেছেন, অনেক ভালো লাগছিল। কিন্তু পরপর 3বার কিন্তু তার ডান্স স্টেপের মধ্যে আসলে মিউজিক সিস্টেমটা অফ হয়ে যায় টেকনিক্যাল কারণে মেবি। তো এই কারণে হচ্ছে সে কিন্তু থেমে থাকেনি, সে তারপরেও পারফরমেন্স করেছে এবং খুব ভালো পারফরমেন্স করেছে, খুব ভালো লাগছে। এই পুরো প্রোগ্রামের সবচেয়ে বেস্ট পার্ট কোনটা ছিল জানেন? সবগুলো ব্যাচকে যখন ডেকে স্টেজে একত্রিত করে ছবি ভিডিও তোলা হচ্ছিল, সবাইকে স্ক্রিনে দেখানো হচ্ছিল, এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগছে। যদিও এটার প্রপার ভিডিও আমাদের কাছে নেই, কারণ আমরা আমাদের ছবিতে ফোকাস করি। আমাদের ব্যাচের সমস্যা হচ্ছে যখন ছবি তুলতে যাই কেউ না কেউ হারায় যায়, গায়েব হয়ে যায়, এক একজন বিচ্ছন্ন হয়ে যায় আর কি। এখন হচ্ছে জাদুকরের জাদু শুরু হবে। এখানে ছিল নাকি জাদু শিল্পী কবির প্রধান, তো আমি হচ্ছে তাকে প্রথমবার দেখছি। তো এখানে একটা কথা বলি, আমি হচ্ছে বিকালে একটু লেট করে আসি। বিকালে কিন্তু নাস্তা ছিল, কফির ব্যবস্থা ছিল, তার সাথে ছিল ঝালমুড়ি এবং চটপটি, এটাই ছিল বিকালের নাস্তা। তো আমিও কিন্তু সেটা খেয়ে নিয়েছিলাম, বাট আমার ফোনে চার্জ ছিল না, তাই ভিডিও করা হয়নি। তো এটা খুবই সিম্পল বিষয়, ইতিমধ্যে সবাই জানেন যে বিকালে কি কি নাস্তা দেওয়া হয়েছিল। চটপটিরা কিন্তু আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে, মানে টেস্টটা বেশি ঝালও না বেশি মন্দও না, ভালোই লেগেছে। তবে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমার একটু খারাপ লাগছে। এখন অনেকে বলবেন এখানে কিছু পার্ট মিসিং আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু ডান্স প্রোগ্রাম হয়েছে, এখানে অনেক মেয়েরাই পারফরমেন্স করেছে। তো আমি হচ্ছে আমার ব্যক্তিগত ইচ্ছার কারণে আসলে আমি মেয়েদের ডান্স এখানে দেখাচ্ছি না, আই এম সরি। তো যাই হোক, জাদুকর ভাইয়ার জাদুতে কি কি ছিল আসলে আমার বুঝতে একটু কষ্ট হয়েছে। খুব পেছনে বসেছিলাম, জুম করে ভিডিও করছিলাম, তো আপনাদের যদি একটু ঘোলাটে লাগে আই এম সরি। একটা শিক্ষা প্রতিষ্ঠানের 100তম বছর, এটা কি চারটেখানে কথা, যেখানে বয়স্ক সিনিয়র সিটিজেন থেকে শুরু করে আমাদের যারা লাস্ট পর্যন্ত আছি, মানে লাস্ট কত গিয়েছে 2023, এই ব্যাচগুলো যারা প্রাক্তন হয়েছি তারা সবাই একটা প্ল্যাটফর্মে একত্রিত হয়ে এরকম যদি লাইভ কনসার্ট, নৃত্য প্রদর্শনী, জাদু প্রদর্শনী, কমেডি এগুলো যদি এনজয় করি, তার সাথে যদি ইন্তু রতীশের মতো উপস্থাপনায় খুব সুন্দর একটা প্রোগ্রাম মানে আয়োজন করা হয়, কত ভালো বলেন। 800 টাকার মধ্যে কি আপনি এত খুশি কখনোই কিনতে পারবেন? এখানে এই সেই নানান ধরনের কথা না বলে প্রোগ্রামটাকে এনজয় করার দিকে কিন্তু সবাই ব্যস্ত। আর আজকে কিন্তু আমি কাউকে দেখিনি আফসোস করতে যে না টাকাটা আমার জলে গেল, এই খাইলাম সেই খাইলাম। খাওয়া দাওয়া কিন্তু আমরা ভাই বাসায় বহুত করি, এই 800 টাকায় কিন্তু বুফে খাওয়া যায়, এটা সত্যি। কিন্তু 800 টাকায় এত খুশি, এত আনন্দ জীবনও কেনা সম্ভব না। আপনারা যখন এরকম ডান্স দেখতে লাইভ যাবেন কোথাও, সেখানেও কিন্তু টিকিট কেটে তারপরে সেগুলো দেখতে হয়। আজকে কিন্তু অনেকগুলো ব্যান্ড পারফরমেন্স করেছে, মেয়ে ছেলে সহ সবাই। তো আমি হচ্ছে মেয়েদেরটা একটু স্কিপ করব, ঠিক আছে? আর আমি জানি ইতিমধ্যে অনেকেই এই ভিডিওগুলো ছেড়েছে, মেয়েদের ডান্স, তারপর মেয়েদের গান, তো সেখানে আপনারা অবশ্যই সেগুলো দেখেছেন। আমি হচ্ছে আমার বেস্ট সবচেয়ে ভালো লাগা যে পারফরমেন্সগুলো, সেগুলো হচ্ছে একটু করে ভিডিও করে নিয়েছি। তার মধ্যে সাদ্দাম শিহাব ভাইয়ার তো আমি অনেক বড় ফ্যান, আমি তার সবগুলো ভিডিও ফেসবুকে ফলো করি সবসময়, আর কমেন্টও করি, সে রিপ্লাইও দেয়। তো আজকে হচ্ছে একদম বাস্তব লাইভ তাকে এরকম পারফরমেন্স
করতে দেখব, এটা আসলে আমি ভাবতেও পারিনি। আমি কথা বলতে গেলে এত এক্সাইটেড হয়ে যাচ্ছি, আসলে আমার কাছে একদম ফিলিংসটা খুব জোশ এসেছে। মানে নায়ক নায়িকারা নাচলেও আমি এতটা খুশি হইতাম না, বাট ভাইয়ার মিউজিকটা নিয়ে একটু সমস্যা হয়েছিল। বাট দেখেন, তিনবার মিউজিকের সমস্যা হওয়ার পরেও এই ব্যক্তিটি কি সুন্দর করে কন্টিনিউ নেচেই গিয়েছে, একটু রাগ করেনি। এই জিনিসটা আমার কাছে এত ভালো লেগেছে। বলেন, এই সব জায়গা যদি কোনো মানে বড় কোনো অভিনেতা বা কেউ হতো, আসলে কিন্তু খুব রাগ করতো। বাট এই যে নারায়ণগঞ্জের পোলাপেন বলে কথা, তাদের মধ্যে কিন্তু আবেগ অনুভূতি সব কিছু একটু বেশি কাজ করে। তার চেয়ে বেশি দেখেন এই যে এই আন্টিটা এত সুন্দর, মানে সে কোনো কিছু শুনলে নাচানাচি শুরু করে দেয়। তো আমি হচ্ছে ভিডিও করতে চাইনি, আমি যখন আসলে ক্যামেরাটা অন করছি, যেহেতু তার পেছনে বসেছি, তখনই তার ভিডিওটা এসে গেছে। তো সে হচ্ছে পরে পুরস্কার পেয়েছে, তো ওই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। তো এই বিষয়টা আমি সবার সাথে শেয়ার করলাম। এখানে হচ্ছে এনটিভিতে অভিনয় করা একজন কমেডিয়ান এসেছিল, সে হচ্ছে তার বেস্ট দেওয়ার চেষ্টা করেছে কমেডি করার ক্ষেত্রে। কিন্তু যেহেতু এখানে মানে পেছনে ছিল ব্যান্ডগুলো, মানে দ্য নাইট ট্রেনের ব্যান্ডের যে পারফরমেন্স, সেটার সময় হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ওভারঅল সেও খুব সুন্দর কমেডি করেছে। তবে কমেডিটা আসলে এখন অনেকেই তেমন একটা মানে নিতে চায় না, এখন সবাই চাচ্ছে যে ধুমধারাক্কা গান হোক, আর গান হওয়ার পরে সবাই আসলে সেই সুরে সুরে তাল মেলাক। তো সবাই প্রতীক্ষা ছিল আমরা সুন্দর একটা কমেডি শো উপভোগ করলাম। এরকম লাইভ কমেডি শো আমি এর আগে কখনোই অ্যাটেন্ড করিনি, তো আজকেই ফার্স্ট অ্যাটেন্ড করলাম। এছাড়া আমরা তো সবসময় টিভিতে, মোবাইলে আমরা এসব দেখেই থাকি। ওভারঅল প্রত্যেকটা পারফরমেন্স, প্রত্যেকটা আয়োজন কিন্তু খুব বেশি সুন্দর ছিল। বড়দের সাথে সাথে কিন্তু আজকে অনেক সোনামণিরা এনজয় করেছে এই ফাংশনটা। আর এই বাচ্চাটা দেখেন কত সুন্দর করে, আমার বান্ধবীর বাচ্চা সুন্দর বসে আছে নিরিবিলি। আর আমারগুলো হচ্ছে আমি বাসায় রেখে আসছি, কারণ তারা হচ্ছে একদমই পছন্দ করছিল না, কান্নাকাটি করছিল, আমাকে ঠিকমতো ব্লগে ফোকাস করতে দিচ্ছিল না। তারপরেও কিন্তু আমি অনেক পার্ট তাদের জন্য সকাল থেকে মিস করেছি। আসলে বাচ্চা কাচ্চা হলে এত কিছু ফ্রি মাইন্ডে করা যায় না। এমনিতে আমি লাইফে কখনো কোনো হিরোর সাথে বলি না যে আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই, আজও বলতে পারিনি। তারপরে অনেক কষ্টে আমার বান্ধবীকে দিয়ে বলাইছি, মানে তুই একটু বলে দে। তারপর হচ্ছে আমি আমাদের দ্য নাইট ট্রেনের মেম্বারদের সাথে একটু কথা বললাম, তো তাদের সাথে আমি একটু পরিচিত হলাম। এরা আসলে এর আগে অনেক জায়গায় হয়তো বা পারফরমেন্স করেছে, কিন্তু এই শতবর্ষের এই প্রোগ্রামটার মতো বড় ফাংশন আমার মনে হয় নারায়ণগঞ্জে এর আগে আমি দ্বিতীয়টা দেখিনি। আমার মনে হয়, আমার ভুল ধারণাও হতে পারে, তবে আপাতত পর্যায়ে দেখা আমার সবচেয়ে বেস্ট একটা প্রোগ্রাম ছিল, সবচেয়ে বড় নারায়ণগঞ্জের মধ্যে। তো এখানে পারফরমেন্স করাটা আসলে মুখের বিষয় না। তো তাদের একটা ভিডিও কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছিলাম। এখন কথা হচ্ছে, এই প্রোগ্রামের পেছনে যেই সব মানুষগুলো তাদের নিরলস শ্রম, তাদের মেধা সব কিছুকে কাজে লাগিয়ে এখানে সময় দিয়েছে, এই একটা প্রতিষ্ঠানে একটা এত বড় ফাংশন করতে কিন্তু কম কষ্ট হয়নি, কম মানুষের পেছনে খাটেনি। তো সেই সব কিন্তু আসলে তাদেরকে যদি শুকরিয়াদা না করা হয় তাহলেই কিন্তু নয়। তো তারপরে আতশবাজির সাথেই কিন্তু শুরু হয়ে গেল নাইট ট্রেনের জমকালো পারফরমেন্স। আমি কিন্তু একটা ভিডিও দেখে দিয়েছিলাম, সবাই কিন্তু দেখেছেন। সত্যি তাদের পারফরমেন্সটা খুব ভালো লাগছে আমার কাছে। তবে সবাই যাচ্ছিল একটু নাচ গান, মানে নাচ গানওয়ালা গান শুনতে, যেটা আসলে কমতি ছিল না। পরবর্তীতে অনেক নাচ গানওয়ালা গান হয়েছে, অনেক নাচ হয়েছে, অনেক কিছু হয়েছে। এখানে যে আপুটা কিন্তু সামনে আমার কালো পোশাকে নাচ করছিল, এবং বাবুল ভাইয়াকে দুজনকে দুইটা গিফট স্পন্সর করা হয়েছে একটা ব্র্যান্ডের পক্ষ থেকে। আসলে এটা একটা অনলাইন শপিং ব্র্যান্ড মেবি, তারা বলল। তো এখান থেকে হচ্ছে তারা ফ্রিতে হয়তো বা তাদের এবং তাদের জীবনসঙ্গিনীর জন্য শপিং করতে পারবে, যে বিষয়টা আসলে খুবই ভালো। মানে একটা মঞ্চে যারা হচ্ছে সবাইকে মাতিয়ে রেখেছেন, তাদের জন্য একটা সুন্দর গিফটের আয়োজন করা হয়েছে। এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল, তো এটা দেখে সবারই ভালো লাগছে। সবার শেষে র্যাফেল ড্র যে আয়োজন করা হয়েছিল, সেখানে আমরা সবাই পার্টিসিপেট করছি আমাদের কুপন নাম্বারে, আসলে যার নাম্বার উঠছিল আর কি লটারিতে। তো এই জিনিসটা হচ্ছে হাজার হাজার মানুষের মাঝে 15 জনকে গিফট দেওয়া হয়েছে। সেটা সবার আসলে মিলে নেয় আমাদের আশেপাশে, আর যারা পেয়েছে তারা তো মহা খুশি। এখন কথা হচ্ছে, মানুষের যখন আমরা জিততে দেখি আর নিজেরা যখন হেরে যাই, খুশি তো হই, হাততালিতে তোই, কিন্তু ভিতর ভিতর আগ জ্বলে। হ্যাঁ, একটা সত্যি কথা বলে দিলাম একটু ফানি উপায়ে। আপুর
দুষ্ট পোলাপাইন গান শুনে কিন্তু আমার মনে পড়ে গেছে আমার বাসায় 2টা পোলাপাইন আছে, তো তাদের কাছে আমি দৌড় দিয়ে চলে গেলাম। এরপরে আরও অনেক কনসার্ট হয়েছে, এগুলো আমি মিস করছি। রাতে হচ্ছে আতশবাজিরও ব্যবস্থা ছিল, অনেক হয়েছে নাকি, তো সেগুলো আসলে মিস করা আমার পক্ষে ন্যায্য, কারণ আমার তো বাসায় বাচ্চা আছে। বাট এই যে ডেকোরেশনটা কিন্তু এই কাশীপুরের আয়োজনের সবচেয়ে বেস্ট ছিল, সবাই অনেক পছন্দ করছে, অনেক ভাইরাল হয়েছে, আর আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই যে গিফট ভাইরাল প্লেট, ভাই এই প্লেট যে কি পরিমাণ ভাইরাল, মিস করবো এই 3টাকে, অনেক ভালো লাগলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি।